ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এখানে তোমরা যারা ইতিহাস বিষয়ের ওপরে স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামের প্রিপারেশান নিচ্ছ এবং যে বিহার স্টেটের যে ফর্ম ফিল আপ করেছো সেখানেও যে এক্সাম আছে, তো সেখানে তোমাদের এক্সামের প্রিপারেশান যাতে আরও ভালো হয় সেই কারণে আমরা একটা মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। তো আমাদের মক টেস্ট 1-এ দেখো যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন, কোন চুক্তি অনুযায়ী হিটলার জানায় যে সুদেতান অঞ্চলই ইউরোপের কাছে তার শেষ দাবি? অপশান এ লোকার্নো, অপশান বি মিউনিক, অপশান সি অ্যান্টি কমিস্টার্ন, অপশান ডি কোনোটিই নয়। তো কোন চুক্তি অনুযায়ী হিটলার জানায়, সেটা হলো অপশান বি মিউনিক চুক্তি অনুযায়ী হিটলার জানায় যে সুদেতান অঞ্চলই ইউরোপের কাছে তার শেষ দাবি। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি কার লেখা? অপশান এ কার্ল মার্কস, অপশান বি এঞ্জেলস, অপশান সি স্ট্যালিন, অপশান ডি লেনিন। তো এই সাম্রাজ্যবাদ পুঁজিবাদের যে সর্বোচ্চ স্তর, এই গ্রন্থটি লেখা অপশান ডি লেনিনের। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, ইস্পাতের চুক্তি কোন দেশের মধ্যে হয়েছিল? অপশান এ জার্মানি ও ইতালি, অপশান বি জার্মানি ও স্পেন, অপশান সি জার্মানি ও জাপান, অপশান ডি জার্মানি ও রাশিয়া। তো ইস্পাতের যে চুক্তি হয়েছিল সেটা অপশান এ জার্মানি ও ইতালির মধ্যে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ? অপশান এ কার্ল, অপশান বি এঞ্জেলস, অপশান সি স্ট্যালিন, অপশান ডি লেনিন। তো এদের মধ্যে কে বলেছে যে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ? তিনি হলেন অপশান ডি লেনিন। তো বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, 5 নম্বর প্রশ্ন, ক্রুগার টেলিগ্রাম নিম্নলিখিত কাদের সম্পর্কতে প্রভাব ফেলেছিল? অপশান এ ইঙ্গো রুশ, অপশান বি ইঙ্গো ফ্রান্স, অপশান সি ইঙ্গো জার্মান, অপশান ডি ইঙ্গো ইতালি। তো এই যে ক্রুগার টেলিগ্রাম, এটি অপশান সি ইঙ্গো জার্মান সম্পর্কের মধ্যে প্রভাব ফেলেছিল। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, বিসমার্ক কত খ্রিস্টাব্দে সমগ্র জার্মান রাষ্ট্রের ইম্পেরিয়াল চ্যান্সেলর পদে নিযুক্ত হন? অপশান এ 1770, অপশান বি 1871, অপশান সি 1878, অপশান ডি 1870। তো বিসমার্ক অপশান বি 1871 খ্রিস্টাব্দে সমগ্র জার্মান রাষ্ট্রের ইম্পেরিয়াল চ্যান্সেলর পদে নিযুক্ত হন। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, বিসমার্কের যুগ বলা হয় নিম্নলিখিত কোন সময়কালকে? অপশান এ 1770 থেকে 1789, অপশান বি 1871 থেকে 1890, অপশান সি 1878 থেকে 1897, অপশান ডি 1880 থেকে 1899। তো বিসমার্কের যুগ বলা হয় অপশান বি 1871 থেকে 1890 সময়কালকে। অপশান এখানে 8 নম্বর প্রশ্ন, বিসমার্কের পররাষ্ট্রনীতির লক্ষ্য ছিল? অপশান এ রাশিয়াকে মিত্রহীন রেখে জার্মানির নিরাপত্তা সুনিশ্চিত করা, অপশান বি জার্মানিকে মিত্রহীন রেখে রাশিয়ার নিরাপত্তা সুনিশ্চিত করা, অপশান সি ফ্রান্সকে মিত্রহীন রেখে জার্মানির নিরাপত্তা সুনিশ্চিত করা, অপশান ডি ব্রিটেনকে মিত্রহীন রেখে জার্মানির নিরাপত্তা সুনিশ্চিত করা। তো বিসমার্কের যে পররাষ্ট্র নীতি ছিল সেটি হলো অপশান সি ফ্রান্সকে মিত্রহীন রেখে জার্মানির নিরাপত্তা সুনিশ্চিত করা। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালের কত তারিখে? অপশান এ 1 সেপ্টেম্বর, অপশান বি 2 সেপ্টেম্বর, অপশান সি 3 সেপ্টেম্বর, অপশান ডি 4 সেপ্টেম্বর। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, সেটা অপশান এ 1 সেপ্টেম্বরে। দশ নম্বর দেখো, 3 সম্রাটের চুক্তি হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1871, অপশান বি 1873, অপশান সি 1875, অপশান ডি 1876। যে 3 সম্রাটের চুক্তি সেটা হয় অপশান বি 1873 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন, 3 সম্রাটের চুক্তি কোন কোন দেশের মধ্যে হয়েছিল? 1 জার্মান, 2 রাশিয়া, 3 অস্ট্রিয়া, 4 ফ্রান্স। তো সঠিক উত্তর যেটা হবে অপশান এতে আছে 2, 3, 4, অপশান বি 1, 3, 4, অপশান সি 1, 2, 3, অপশান ডি 1, 2, 4।
তো সঠিক উত্তর হবে অপশান সি 1, 2, 3, জার্মানি, রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করেন কোন দেশ? অপশান এ আমেরিকা, অপশান বি জাপান, অপশান সি ফ্রান্স, অপশান ডি জার্মানি। সঠিক উত্তর হবে অপশান সি ফ্রান্স। তাহলে নিজের সামরিক শক্তির বৃদ্ধির দাবি গৃহীত না হয় জাতিসংঘ ত্যাগ করেন ফ্রান্স। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, 3 সম্রাটের চুক্তির যে 3জন সম্রাট তারা অপশান এ থিয়ার্স, অপশান বি কাইজার প্রথম উইলিয়াম, 3 ফ্রান্সিস জোসেফ, 4 দ্বিতীয় আলেকজান্ডার। সঠিক উত্তর দেখো অপশান এ 1, 2, 3, অপশান বি 2, 3, 4, অপশান সি 1, 3, 4, অপশান ডি 1, 2, 4। 3 সম্রাট হলো অপশান বি কাইজার প্রথম উইলিয়াম, ফ্রান্সিস জোসেফ আর দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট দেখো আমাদের 14 নম্বর কোশ্চেন, 3 সম্রাটের চুক্তি বা ত্রিসম্রাটের সংঘ থেকে পরবর্তীতে কে বেরিয়ে গিয়েছিলেন? অপশান এ ফ্রান্স, অপশান বি জার্মানি, অপশান সি রাশিয়া, অপশান ডি অস্ট্রিয়া। তো যে 3 সম্রাটের চুক্তি সেখান থেকে বেরিয়ে গিয়েছিল অপশান সি রাশিয়া। নেক্সট 15 নম্বর, হিটলারের কোন অভিযান শ্বেত অভিযান নামে খ্যাত? অপশান এ রুশ অভিযান, অপশান বি জাপান অভিযান, অপশান সি পোল্যান্ড অভিযান, অপশান ডি চেকোস্লোভাকিয়া অভিযান। হিটলারের অপশান সি পোল্যান্ড অভিযান শ্বেত অভিযান নামে খ্যাত। নেক্সট 16 নম্বর, 3 সম্রাটের চুক্তি অনুযায়ী কোন দেশকে নিঃসঙ্গ রেখে নিজ নিজ সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষা করা ছিল প্রধান শর্ত? অপশান এ ফ্রান্স, অপশান বি জার্মান, অপশান সি রাশিয়া, অপশান ডি অস্ট্রিয়া। তো 3 সম্রাটের চুক্তি অনুযায়ী নিজের দেশকে বা কোন দেশকে নিঃসঙ্গ রেখে সেটা হলো অপশান এ ফ্রান্স। নেক্সট 17 নম্বর প্রশ্ন, গ্রিসের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে 1814 সালে হেটাইরিয়া ফিলিকে নামক এক গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন কে? অপশান এ বার্লো, অপশান বি গিজো, অপশান সি স্কুপাস, অপশান ডি কেউ নন। তো গ্রিসের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে 1814 সালে হেটাইরিয়া ফিলিকে নামক একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন অপশান সি স্কুপাস। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয় কোন দেশ? অপশান এ ফ্রান্স, অপশান বি ইংল্যান্ড, অপশান সি রাশিয়া, অপশান ডি আমেরিকা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয় অপশান ডি আমেরিকা। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, গ্রিসের প্রথম রাজা হয় অপশান এ প্রিন্স সাইমন, অপশান বি প্রিন্স অটো, অপশান সি প্রিন্স মোটো, অপশান ডি প্রিন্স হ্যামিল্টন। তো গ্রিসের প্রথম রাজা অপশান বি প্রিন্স অটো। নেক্সট 20 নম্বর প্রশ্ন, এশিয়াটিক মনরো নীতি ঘোষণা করেন কোন দেশ? অপশান এ জাপান, অপশান বি জার্মানি, অপশান সি ভারত, অপশান ডি চীন। এশিয়াটিক মনরো অপশান এ জাপান ঘোষণা করে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ বলকান লীগ প্রতিষ্ঠা করেন বা গঠন করেন? অপশান এ সার্বিয়া, 2 মন্টিনিগ্রো, 3 বুলগেরিয়া, 4 গ্রিস। তো সঠিক উত্তর যেটা হবে অপশান এ 1 এবং 4, অপশান বি 2, 3, 4, অপশান সি 1, 2, 3, অপশান ডি 1, 2, 3, 4। তো সঠিক উত্তর হবে অপশান ডি 1, 2, 3, 4, সার্বিয়া, মন্টিনিগ্রো, বুলগেরিয়া, গ্রিস। 22 নম্বর কোশ্চেন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? অপশান এ উইলসন, অপশান বি ট্রিগভিলি, অপশান সি এ টেলর, অপশান ডি ফ্রাঙ্কো। তো জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন অপশান বি ট্রিগভিলি। নেক্সট 23 নম্বর, মিউনিক চুক্তিতে সম্মানজনক শাস্তি বলেছেন কে? অপশান এ চেম্বারলেন, অপশান বি হিটলার, অপশান সি বিসমার্ক, অপশান ডি চার্চিল। মিউনিক চুক্তিকে সম্মানজনক শাস্তি বলেছেন অপশান এ চেম্বারলেন। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, কত সালে দ্বিতীয় বলকান যুদ্ধ শুরু হয়? অপশান এ 1911, অপশান বি 1912, অপশান সি 1913, অপশান ডি 1914। দ্বিতীয় বলকান যুদ্ধ শুরু হয়। তো এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমি তোমাদের উত্তরটা বললাম না, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে দ্বিতীয় বলকান যুদ্ধ কবে শুরু হয়। আমরা দেখতে চাই যে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখছো কিনা, সেই কারণে তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্টে জানাবে। নেক্সট দেখো 25 নম্বর, মেটার্নিক যুগ কোন সময়কালকে বলা হয়? অপশান এ 1800 থেকে 1815, অপশান বি 1815 থেকে 1848, অপশান সি 1830 থেকে 1848, অপশান ডি 1815 থেকে 1830। তো মেটার্নিক যুগ বলা হয় অপশান বি 1815 থেকে 1848। তারপর দেখো 26 নম্বর কোশ্চেন,
মেটার্নিক কবে কার্লসবার্গ ডিক্রি জারি করেন? অপশান এ 1815, অপশান বি 1796, অপশান সি 1819, অপশান ডি 1814। তো কার্লসবার্গ ডিক্রি মেটার্নিক জারি করেন অপশান সি 1819 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? অপশান এ মেটার্নিক, অপশান বি দশম চার্লস, অপশান সি অষ্টাদশ লুই, অপশান ডি কোপার্নিকাস। তো জুলাই অর্ডিন্যান্স জারি করেন অপশান বি দশম চার্লস। নেক্সট 28 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত? অপশান এ স্যাডওয়ার যুদ্ধ, অপশান বি সেডানের যুদ্ধ, অপশান সি প্রিমিয়ার যুদ্ধ, অপশান ডি অল স্কিনের যুদ্ধ। তো 7 সপ্তাহের যুদ্ধ পরিচিত অপশান এ স্যাডওয়ার যুদ্ধ। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আরেকবার বলবো তোমাদের, প্লিজ তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ইতালির মুক্তির জন্য বিদেশি সাহায্যে প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন? অপশান এ ক্যাভু, অপশান বি মাৎসিনি, অপশান সি বিসমার্ক, অপশান ডি গ্যারিবল্ডি। ইতালির মুক্তির জন্য বিদেশি সাহায্যে প্রয়োজনীয়তা স্বীকার করেছিল অপশান এ ক্যাভু। দেখো 30 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান এ ভিনিস, অপশান বি রোম, অপশান সি লম্বার্ডি, অপশান ডি পিডমন্ট সার্ডেনিয়া। তো ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশান ডি পিডমন্ট সার্ডেনিয়া। নেক্সট দেখো 31 নম্বর কোশ্চেন, ইউরোপীয় শক্তি সমবায়ের মোট কয়টি অধিবেশন বসেছিল? অপশান এ 3, অপশান বি 4, অপশান সি 5, অপশান সি 6। তো ইউরোপীয় শক্তি সমবায়ের মোট অধিবেশন বসেছিল অপশান সি 5টি। নেক্সট দেখো 32 নম্বর কোশ্চেন, তো ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র 1848 অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন? অপশান এ লামার্টিন, অপশান বি থিয়ার্স, অপশান সি তৃতীয় নেপোলিয়ন, অপশান ডি হ্যাডন। তো ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের 1848 সালে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন অপশান এ লামার্টিন। নেক্সট দেখো 33 নম্বর কোশ্চেন, ভিল্লাল কে ছিলেন? অপশান এ অষ্টাদশ লুইয়ের প্রধানমন্ত্রী, অপশান বি দশম চার্লসের প্রধানমন্ত্রী, অপশান সি লুই ফিলিপের প্রধানমন্ত্রী, অপশান ডি তৃতীয় নেপোলিয়নের প্রধানমন্ত্রী। তো এই যে ভিল্লাল, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অষ্টাদশ লুইয়ের প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো 34 নম্বর কোশ্চেন, সেডানের যুদ্ধে কে পরাজিত হয়েছিল? অপশান এ ফ্রান্স, অপশান বি ইতালি, অপশান সি অস্ট্রিয়া, অপশান ডি জার্মান। তো সেডানের যুদ্ধে পরাজিত হয়েছিল অপশান এ ফ্রান্স। নেক্সট দেখো 35 নম্বর কোশ্চেন, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন? অপশান এ মেটার্নিক, অপশান বি নেপোলিয়ান, অপশান সি অষ্টাদশ লুই, অপশান ডি তালেরা। তো ভিয়েনা সম্মেলনের প্রতিনিধি ছিলেন অপশান ডি তালেরা। নেক্সট দেখো 36 নম্বর কোশ্চেন, ন্যায্য অধিকার নীতি অনুসারে হল্যান্ডের সিংহাসনে বসেন? অপশান এ স্যাভাই রাজবংশ, অপশান বি বুর্বো রাজবংশ, অপশান সি অরেঞ্জ রাজবংশ, অপশান ডি এপসবার্গ রাজবংশ। ন্যায্য অধিকারের নীতি অনুসারে হল্যান্ডের সিংহাসনে বসেন অপশান সি অরেঞ্জ রাজবংশ। নেক্সট দেখো 37 নম্বর কোশ্চেন, এমস টেলিগ্রাম কোন যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল? অপশান এ ক্রিমিয়ার যুদ্ধ, অপশান বি স্যাডওয়ার যুদ্ধ, অপশান সি সেডানের যুদ্ধ, অপশান ডি সোপানের যুদ্ধ। তো এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো যে এমস টেলিগ্রাম কোন যুদ্ধের কারণ ছিল? তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু এটা জানাবে। নেক্সট দেখো 38 নম্বর কোশ্চেন, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় বসেছিল? অপশান এ রোম, অপশান বি প্যারিস, অপশান সি ভিয়েনা, অপশান ডি বার্লিন। পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন বসেছিল অপশান সি ভিয়েনাতে। নেক্সট দেখো 39 নম্বর, মেটার্নিক টপ্রো প্রোটোকল ঘোষণা করেন 1818, অপশান বি 1820, অপশান সি 1821, অপশান ডি 1839। মেটার্নিক ট্রপো প্রোটোকল ঘোষণা করেন অপশান বি 1820 সালে। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, ভিয়েনা ব্যবস্থায় মাধ্যমে জার্মান বুন্ডের সভাপতি নির্বাচিত হয়? অপশান এ রাশিয়া, অপশান বি অস্ট্রিয়া, অপশান সি প্রাশিয়া, অপশান ডি ইংল্যান্ড। তো ভিয়েনা ব্যবস্থায় জার্মান বুন্ডের সভাপতি নির্বাচিত অপশান বি অস্ট্রিয়া। নেক্সট দেখো 41 নম্বর কোশ্চেন, জোলভারাইন প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1819, অপশান বি 1818, অপশান সি 1817, অপশান ডি 1820। তো জোলভারাইন প্রতিষ্ঠিত হয় অপশান এ 1819 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়? অপশান এ মাৎসিনিকে, অপশান বি ক্যাভুরকে, অপশান সি গ্যারিবল্ডি, অপশান ডি চার্লস অ্যালবার্ট। তো ইতালি যে ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় অপশান বি ক্যাভুরকে।
নেক্সট দেখো 43 নম্বর প্রশ্ন, ভিল্লি ফ্রাঙ্কার সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশান এ 1858, অপশান বি 1848, অপশান সি 1859, অপশান ডি 1863। যে ভিল্লি ফ্রাঙ্কার সন্ধি সেটা হয়েছিল 1859, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, কাউন্ট বিনোদিতি কে ছিলেন? অপশান এ রাশিয়ার দূত, অপশান বি ফ্রান্সের দূত, অপশান সি অস্ট্রিয়ার দূত, অপশান ডি জার্মানির দূত। তো কাউন্ট বিনোদিতি ছিলেন অপশান বি ফ্রান্সের দূত। নেক্সট দেখো 45 নম্বর কোশ্চেন, প্যারিসের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান এ 1814, অপশান বি 1874, অপশান সি 1812, অপশান ডি 1824। তো প্যারিসের প্রথম চুক্তি স্বাক্ষরিত অপশান এ 1814। দেখো 46 নম্বর কোশ্চেন, মেটার্নিক কোন সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন? অপশান এ অরেঞ্জ, অপশান বি হ্যাবসবার্গ, অপশান সি কাইজার, অপশান ডি স্যাভয়। তো মেটার্নিক অপশান বি হ্যাবসবার্গ সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। নেক্সট দেখো 47 নম্বর কোশ্চেন, লাল কোর্তা বাহিনীর নেতা কে ছিলেন? অপশান এ বিসমার্ক, অপশান বি ক্যাভুর, অপশান সি গরিবল্ডি, অপশান ডি মাৎসিনি। তো লাল কোর্তা বাহিনীর নেতা ছিলেন অপশান সি গ্যারিবল্ডি। নেক্সট দেখো 48 নম্বর প্রশ্ন, ইয়ং ইতালি বা নব্য ইতালি প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1830, অপশান বি 1831 থেকে 32, অপশান সি 1834, অপশান ডি 1835। তো ইয়ং ইতালি বা নব্য ইতালি প্রতিষ্ঠিত অপশান বি 1831 থেকে 32। নেক্সট দেখো 49 নম্বর কোশ্চেন, সর্ব জার্মানবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন? অপশান এ ফিটকে, অপশান বি বোহেমার, অপশান সি স্টেইন, অপশান ডি সবগুলি। তো এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো যে এর উত্তরটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট দেখো 50 নম্বর কোশ্চেন, ভিয়েনা সম্মেলনের মধ্যমণি কে ছিলেন? অপশান এ ক্যাভু, অপশান বি প্রথম আলেকজান্ডার, অপশান সি মেটার্নিক, অপশান ডি ক্যাসালারি। তো ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন অপশান সি মেটার্নিক। তো বন্ধুরা, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ের উপর প্রিপারেশন নিচ্ছ, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন। আশা করি এই গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন তোমাদের খুবই উপকারে আসবে এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন পুরো টপিকের ওপর থেকে বিভিন্ন সিরিজ নিয়ে আসা। এবং আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।